ঈদুল আজহার দিনে আমাদের কি কি আমল, কি করা উচিত, কি করলে পরে ঈদুল আজহার মর্যাদাটা আমরা পুরোপুরি পাবো, সেই কথাটা একটানে বলে দেই। প্রথম কথা, ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁত ব্রাশ করবেন, মাজবেন, মিসওয়াক করবেন। দাঁত কি করবেন? সবসময় পরিষ্কার রাখবেন। আমাদের দেশের ডাক্তাররা বলেন দাঁতের মানে দাঁত থাকিতে, বলেন দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝো না। দাঁত যে কি জিনিস, যার দাঁত ব্যথা হয় সে জানে ব্যথা কারে কয়, যার দাঁত ব্যথা হয় নাই সে ব্যথা টের পায় নাই। আর আমাদের নবী শিখে গেছে প্রতিদিন অন্তত 5 বেলা দাঁত মাজতে হবে, আরো বেশি, সকালে বিকালে দুপুরে, উঠতে বইতে খাইতে, ঘুমের আগে ঘুমের পরে, খাবারের আগে খাবারের পরে আপনাকে দাঁত পরিষ্কার রাখতে হবে। এটা 1 নাম্বার সুন্নত। 2 নাম্বার, ঈদের দিন গোসল করা সুন্নত। 3 নাম্বার, ঈদের দিন সুগন্ধি আতর ব্যবহার করা কি সুন্নত। অনেকে আছে আতর ব্যবহার ভুলেই গেছে, ওনার এটা মনেই নেই যে আতর ব্যবহার করা বা সুগন্ধি ব্যবহার করা যে রাসূলের সুন্নত, এটা ওনার কি নাই, মনেই নাই। সেজন্যে সুগন্ধি ব্যবহার করবেন, এটা সুন্নাহ। 4 নাম্বার, কোরবানির ঈদের দিন না খায়া ঈদগাহে যাবেন। কথা কি বুঝতেছেন? কোরবানির ঈদের কথা বলতেছি, কিন্তু কোরবানির ঈদের দিন খাইয়া না খাইয়া, না খাইয়া ঈদগাহে যাবেন। আর ঈদগাহে থেকে সেখান থেকে এসে তারপরে কুরবানি করার পরে ওই গোস্ত দিয়া খাওয়া, এটা হলো সুন্নত। কথাটা পরে ব্যাখ্যা করব। এরপরে 5 নাম্বার, ঈদগাহ যদি কাছে হয় হেঁটে হেঁটে যাবেন। হেঁটে হেঁটে যাওয়া এবং তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 6 নাম্বার, তাকবীর বলা। 7 নাম্বার, সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা। একটু ভালো কাপড় চোপড় পরে ঈদগাহে যাবেন। এরপরে 8 নাম্বার, নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে কিছু দান সদাকা করা। কি করা? কিছু ভাঙতি টাকা পকেটে রেখে দিবেন। 9 নাম্বার, ঈদের দিন চেহারার মধ্যে একটু হাসি খুশি থাকা। কি থাকা? কিছু কিছু মানুষ আছে এমনিই তারে দেখলেই ডর লাগে, মানে কথা কইতে মন চায় না, এরকম আছে না? মানে সারাক্ষণ, মানে আমি শব্দ চয়নে সতর্ক, এই জন্য বললাম না। আপনি গ্রামে গঞ্জে কিছু গরু আছে না, কি গরু কয় দেবে, বেরেশ গরু, মানে এরকম, মানে ওর সাথে কেউ কথা কয় না, তার ব্যবসাবি ভিন্ন রকম। এরকমের লোক আল্লাহ পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে সবসময় কথা বলতেন। আপনার চেহারার মধ্যে যেন একটা হাসি খুশি ভাবসাব থাকে। আপনি সবসময় গান্দা মুখে থাকেন, তো আপনার চেহারা এমন কেন? আপনি হাসি, আপনি হন মানুষটা কালো, আপনি দেখবেন কালো মানুষে হাসি দিলে আরো বেশি সুন্দর লাগে। কথা ঠিক বলি নাই? কালো মানুষে হাসি দিলে আরো বেশি সুন্দর লাগে। এই কথাটা কেন বললাম জানেন? কারণ পৃথিবীর যত আকারের যত মানুষ থাক, দাঁতের কালার কিন্তু সাদা। দাঁতের কালার কি? এই জন্য মুস্কি হাসি দিয়ে কথা বলা। ঈদের দিন একটু হাসি খুশি থাকবেন। 10 নাম্বার, আনন্দ ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে থাকা, এটা মুস্তাহাব। 11 নাম্বার, ঈদের নামাজের আগে কুরবানি না পরে কুরবানি? নামাজ আগে, কুরবানি পরে। যারা নামাজ পড়ে না তাদের কুরবানির কোনো দাম নেই। কি নেই? গোস্ত খাওয়া। কি খাওয়া? এরপরে 12 নাম্বার, ওই যে বললাম সর্বশেষ, ঈদের দিনের, কোরবানির ঈদের দিনের খাবারটা কুরবানির গোস্ত দিয়া, রুটি দিয়া খাওয়া কি সুন্নত। আপনারা আশ্চর্য হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস এসছে। আল্লাহ রাসূল বলেছেন, আবু যর, তোমরা যখন তরকারি রান্না করো, তরকারিতে ঝোলটা একটু বাড়ায়া দাও, যাতে কাউকে না কাউকে একটু দিতে পারো। ইসলাম যে কত সুন্দর! রাসূল বললেন ঝোল কি করো? বাড়ায়া দাও, ঝোলটা বাড়ায়া দাও, তাইলেও তুমি কারোর একটু তরকারি কি দিতে পারবা। তাহলে যেই রাসূল আমাদেরকে শিখায় গেলেন যে তরকারিতে ঝোল বাড়ায়া দাও, যেহেতু তুমি গোস্ত যা পাইছো, গোস্ত তো আর বাড়াই দিতে পারবা না, ঝোলটা বাড়ায়া দাও, তাইলে তুমি প্রতিবেশীকে একটু না একটু তরকারি দিতে পারবে। সুতরাং নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, দুইটাই যেন আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন।